ছোট্ট একটি জানালা, সেই সাথে কিছু ঘাস আর কিছু ফ্লাওয়ার দিয়ে আজকের আমার এই ছবিটি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে খুব সুন্দর ছোট্ট একটা সিনারি আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের আমার এই পিকটা তোমাদের সবারই ভালো লাগবে। তো যাই হোক, আমি পিকচারটা আমি আগে থেকে এঁকে নিয়েছি। তো তার আগে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো যার জন্য আমি দুইটা কালার সংমিশ্রণে একটা অফ হোয়াইট কালার তৈরি করেছি। তোমরা দেখতে পেয়েছো আমি কি কি রং ইউজ করেছি। এখানে হচ্ছে একটা পিচ কালার ছিল আর একটা ছিল ইয়েলো কালার। দোনোটা অল্প অল্প করে মিক্স করে আমি একটা হালকা অফ হোয়াইট কালার তৈরি করে নিয়েছি। আর এটার জন্য আমার জানলার আশেপাশে ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি এই কালারটা তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছ একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কালারটা তৈরি করে নিয়েছি এবং আমার দেয়ালটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছ আমি ছোট্ট জানলাটা আমি ড্র করছি। তো যার জন্য এখানে আমি রেড কালারটা বেছে নিয়েছি। রেড কালারটা এই অফ হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর কালারফুল লাগছে এবং দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটা কালার নিতে পারো, তবে আমার কাছে রেড কালারটাই বেস্ট মনে হয়েছে, তাই আমি রেড কালারটাই চুজ করেছি। তো যাই হোক, এখন আমি আমার জানলাটা এঁকে নিচ্ছি। মানে একটা 0 সাইজের ব্রাশ নিয়ে আমি রেড কালার দিয়ে আমার জানলাটা আমি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, তার জন্য আরও একটু রেড কালার নিয়ে আশেপাশে আমার জানলার পাশেরটা আমি একটু হাইলাইট করার জন্য আর একটু করে রেড কালার দিয়ে নিয়েছি। সেই সাথে জানলার পাশগুলো বুঝে যাওয়ার জন্য একটা কালো কালার দিয়ে আমি জানলার কাঁচগুলো একটু হাইলাইট করে নিচ্ছি, যাতে করে বোঝা যায় আসলে এটি একটি জানালা। তো জানলার মাঝখানে যে ফাঁকাটা ছিল ওখানের মতো আমি একটু ব্ল্যাক কালার দিয়ে রং করে দিচ্ছি, আর এতে করে বোঝা যাবে কি রুমের মধ্যে কিছুটা অন্ধকার আছে। তো এখন হচ্ছে আমি আরও দুইটা কালার কম্বিনেশনে আরও একটা কালার তৈরি করছি, যেটা কিনা ঘাসের জন্য আমি সব মানে পেন্টিংয়ের ক্ষেত্রে আমি ঘাসটাকে একটু হাইলাইট করার জন্য। তো আমি এই রং দুইটাই ইউজ করি সব সময়, ব্ল্যাক আর ডার্ক গ্রিন কালারটা। এই দুটোটা কালার মিক্স করে আরও একটা কালার হয়, যেটা কিনা রিয়েলিস্টিক মনে হয় অনেকটা। তো এখন আমি আরও একটা ব্রাশের সাহায্যে আমি ঘাসের ডিজাইনটা করে নিচ্ছি, আর মাঝখানে কিছু কিছু ফ্লাওয়ার এঁকে নিচ্ছি, যাতে করে দেখতে আরও একটু বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার ছোট্ট কিউট একটা জানলার দৃশ্য আমি এঁকে ফেলেছি, অ্যান্ড এটা অনেক দেখতে বেশি সুন্দর লাগছে। আজকের আমার এই ছোট্ট পেন্টিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।